এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30। তো ছেলেকে এখন বাসে তুলে দিলাম, দিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি দুজনে মিলে। তো এখন একটু এসে পড়েছি মিলন মোড়ে। দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে। ভিডিও করার কিন্তু কোনো কথাই ছিল না, কিন্তু ওয়েদারটা এত সুন্দর ছিল, তাই ভাবলাম ভিডিওটা একটু করি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। দেখো পাহাড়গুলো দূরের থেকে দেখতে কি ভালো লাগছে। যারা পাহাড় প্রিয় তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। আর পাহাড়ের উপরে ঘেঁষা ঘেঁষা মেঘগুলো দেখো কি সুন্দর লাগছে। এই মিলন মোড়টা না খুবই একটা শান্তির জায়গা। আমরা এখানে প্রায় চলে আসি, মানে সকাল সন্ধ্যা যখনই টাইম পাই চলে আসি। যেদিনকে ওর একটু কাজের চাপ কম থাকে, যেদিনকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, আমরা এখানে চলে আসি। তো এর আগে তো সন্ধ্যাবেলা তোমাদেরকে আমি মিলন মোড়ের ভিডিওটা শেয়ার করেছিলাম, তো তখন তো আর বুঝতে পারোনি এখানকার সৌন্দর্যটা। তো ভাবলাম আজকে এত সুন্দর ওয়েদার আর পাহাড়টা এত সুন্দর ভালো লাগছে, তাই ভাবলাম আজকের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি, তাই শেয়ার করছি। আর এই যে রাস্তাতে সোজা চলে গেলে এদিক দিয়ে স্টেশন, একটা গুলমা স্টেশন পড়বে, আর এই যেটা রাইট সাইড দিয়ে চলে গেলে এখন নদীটা পড়বে। তো এই যে দেখো আমরা এখন নদীর কাছে চলে আসলাম। এখন না বর্ষার দিন জন্য নদীটার মধ্যে এত জল, কিন্তু তোমরা দূর থেকে দেখে বুঝতে পারছো না নদীটার মধ্যে এত জল আছে, কিন্তু এখন কিন্তু প্রচুর জল, খরস্রোতার জল। আর পাহাড়ি নদীর জল চারিদিকে তো শুনছই, পাহাড়ি নদী কি ভয়ঙ্কর। আর দেখো একটা ট্রেন যাচ্ছিলো, কি সুন্দর লাগছে দেখতে। এই ট্রেনটার মধ্যে যারা আছে তাদের কি ভালো লাগবে বলো তো। এই ট্রেনটা এখন জঙ্গলের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে চলে যাবে। মনে হয় এটা লোকাল ট্রেনই ছিল, কারণ কি দূরপাল্লা ট্রেন হয়তো খুবই বড় হয়, তো ট্রেনটা না ছোট ছিল, তাই আমার মনে হলো এটা লোকাল ট্রেন। তো দাঁড়াও একটু পরে তোমাদেরকে আমি নদীটা কাছের থেকে গিয়েও দেখাবো নদীটা কি সুন্দর লাগছিলো দেখতে। আর সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল না চারিদিকটা। আর ওই যে দূরে এদিকে মানে নদীর ওই পারে ওদিকেও না সবাই শীতের দিনে পিকনিক করে। আর এদিক থেকেও পাহাড়টা এত সুন্দর লাগছিলো, ভালো করে মানে ভিডিওটা তোমাদেরকে করতেও পারছিলাম, যেহেতু ট্রেন লাইন ছিল, ট্রেন লাইনের ওপারে যাওয়া যাচ্ছে না, দেখলেই তো ট্রেন যাচ্ছে, তাই এপার থেকেই চেষ্টা করলাম তোমাদের একটু শেয়ার করার। তো এবার দেখো নদীটা তো তোমাদেরকে এখন কাছের থেকে নদীটা এখন গিয়ে দেখাবো। নদীটা কি মানে খরস্রোতা, মানে খুবই কিন্তু ভয়ানক। এখানে কিন্তু এখন মানে মানে ফট করে নামাই যাবে না। এই নদীর জলে অক্টোবর নভেম্বর মাসে এত ক্লিয়ার হয়ে যায় না, খুব ভালো লাগে তখন স্নান করতে। একদম একদম গ্রিন কালার হয়ে যায় জলটা। আমরাও স্নান করি এখানে, আর অনেকেও স্নান করে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে সব শীতের দিনে মানে পিকনিক হয়, আর এছাড়াও ওই পাশটা তো হয় পিকনিক। তো এই যে দেখো নদী আমাদের আজকে ঘোরা হয়ে গেল এখানেই। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো, আর পারলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। বাই বাই।